নিঠুর বন্দিশালা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটপট করে। নিঠুর বন্দিশালা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটপট করে। বন্দি হয়ে আছি ও, বন্দি হয়ে আছি, তুমি নেই কাছাকাছি, কতদিন দেখিনি তোমার। নিঠুর বন্দিশালা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটপট করে। নিঠুর বন্দিশালা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটপট করে। মনটা যে ছটপট করে, মনটা যে ছটপট করে। ভালোবাসা ভালো চোখে দেখে না, যেন মাগো সেই দিন পুরাবে হৃদয়। ভালোবাসা ভালো চোখে দেখে না, হাত বাঁধা যায় রে, পা বাঁধা যায় রে, মনটা তো বাঁধনে থাকে না। যেন মাগো সেই দিন পুরাবে হৃদয়। ভালোবাসা ভালো চোখে দেখে না, হাত বাঁধা যায় রে, পা বাঁধা যায় রে, মনটা তো বাঁধনে থাকে না। মরিলে মরিতে পারি ও, মরিলে মরিতে পারি, দুনিয়াটা মোদের ছাড়ি। মরিলে মরিতে পারি, দুনিয়াটা মোদের ছাড়ি, তোমাকে রাখিব তবু অন্তরে। নিঠুর বন্দিশালা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটপট করে। নিঠুর বন্দিশালা, দুয়ারে লোহার তালা, মনটা যে ছটপট করে। মনটা যে ছটপট করে, মনটা যে ছটপট করে। আমার স্বামী একজন সাংবাদিক, আমার স্বামীর নাম বহু জায়গায় ছড়িয়ে আছে। আছে হোলি উৎসব, বসন্ত উৎসবে রঙের উৎসব। রাজি সবার রঙে রং মিলাতে হবে, আর সবার রঙে রং মিলাই বলবো, কে যেন যাবি ছড়িয়ে দিল ছড়িয়ে দিল, কে যেন যাবি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে, কে যেন যাবি ছড়িয়ে দিল। তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে, লতায় পাতায় যায় শিহরণ লাগে। তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে, দক্ষিণা পবন খালি সুরভি বাতাস, দক্ষিণা পবন খালি সুরভি বাতাস, কে যেন যাবি ছড়িয়ে দিল, কে যেন যাবি ছড়িয়ে দিল
হরির আকাশে হরির আকাশে হরির আকাশে রঙটা মুখে নয় বুকে। কে তুমি? আমি আতঙ্করা, যার গর্জন শুনলেই ভিনা মেঘে মাথায় পড়ে বা। তোর স্বামী কোথায় বল? কেন, কি দরকার তার সঙ্গে? কি করেছে? আমার কুকর্মের খবর সারা প্রশাসনের কাছে পাঠিয়ে দিচ্ছে, এমনকি আমার অপরাধমূলক ছবিগুলো ভাইরাল করে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে। ওকে খরচ করে সার্কেট টিকিট হাতে ধরিয়ে দেবো না সালি। ওই ওই বল, সে কোথায়? বললাম তুমি বাড়িতে নেই। ওলে বাবালে বাড়িতে নেই। থাকতে কেটে চিন্তা, তাহলে তো এই সুযোগটা কাজে লাগাতে হবে। মানে খুব সোজা, তোর যৌবন সমুদ্রে সাঁতার কেটে আমার পিপাসিত জীবনটাকে তৃপ্তি করতে চাই। তোর এই নরম তুলতুলেটা শরীরটা ভোগ করতে আমি ছিঁড়ে ছিঁড়ে আনন্দে ভোগ করতে চাই। খবরদার, এক পা এগোবে না বলছি। আমার এই পবিত্র দেহ আমি কোনোদিন অপবিত্র হতে দেব না। ওরে আমার সাংবাদিকের সতীবাদী স্ত্রী, তাহলে তুই অপবিত্র হতে দিবি না, তাই না? আমার পরানো যাহা তুমি তাই গো আমার পরানো যাহা যায়। আমি আতঙ্করা, যার গর্জন শুনলেই ভিনা মেঘে মাথায় পড়ে ভাই। কি সতী সাবিত্রী, তোমার সতীত্ব ঠিক আছে তো? অপবিত্র হয়নি তো? শয়তান! আরে তুই কি ওই সমাজের ঘেটনো জানোয়ার? তোর জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। তোকে আমি ছাড়বো না। তোর এত বড় স্পর্ধা, তুই আমার উপর গরম দেখে আমাকে মারতে আসিস? তবে দেখ শালি কেমন লাগে। চল শালি চল। পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, তবে দেখ শালি কেমন ডানাটা ছিটে দিয়ে পাঠিয়ে দি ভব পারে। কেউ ওখানে? আমি সাংবাদিক। তোকেই তো সালা আমি খুঁজছি। এই পালাবার চেষ্টা করবি না, পালালে গুলি চালাবো, পালাবার চেষ্টা করবি না। ওই তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে আমি মারবই। আমি আতঙ্করা, যার গর্জন শুনলে বিনা মেঘে মাথায় পড়ে বা। আচ্ছা, সারা জীবন শুধু কাজ আর কাজ, আমার জীবনে একটু সুখ শান্তি বলে কিছুই নেই। তুমি বলো তো,
আমার জীবনে কবে একটু ভালো করে সুখ দিয়েছো? কবে আমার জীবনে একটু ভালো করে আনন্দ দিয়েছো? আনিশা, তুমি তো জানো তোমাকে যখন বিয়ে করে আনি তখন আমার একটা ছোট্ট কুড়ি ঘর ছিল। আর আজ 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 তোমার অনেক কিছু আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু মনটা ছোট হয়ে গেছে গো। কোনোদিন মনটা বড় হতে পারোনি। আনিশা, তোমার মনের কথা বুঝতে পেরেছি। তুমি তো জানো আমি একটা বড় প্রমোটার। আজকে আমার এখন কলকাতায় ফিরতে হবে, কারণ আজকে আমার লেবার পেমেন্ট আছে। এই রাত না যদি শেষ হয়, জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। কামনার যত ঢেউ রেখেছি বুকে, কামনার যত ঢেউ রেখেছি বুকে, হরিনাম বেদনা। নিশা এই রাত না যদি শেষ হয়, জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। ওই 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 প্রভুদা, তুই যাস না দেখেই আমার আবার এখানে আসতে হলো। কে তুই? কি চাস এখানে? আবে সালা, আমাকে করছিস প্রশ্ন? তোর প্রথম প্রশ্ন কে তুই? আমি তোর বাবারে সালা। তোর দ্বিতীয় প্রশ্ন কি চাই এখানে? তোর ওই টাকা ভর্তি ব্যাগটা চাই রে। শয়তানে আমার বাড়িতে এসে আমার উপর চোখ রাঙে আর আমার বাড়ির টাকা পয়সা তুই লুটপাট করে দিতে চাস। দেখ তোর 1 মিনিটের মধ্যে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই স্কাউটে 1 মিনিট কেন 1 সেকেন্ডও সময় দেবো না রে। আমার জীবন থাকতে আমার টাকার ব্যাগ নিয়ে যেতে দেবো না। কে আছিস? ডাকাত করে দেখ, ডাকাত। নিশা, আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে। নিশা, আমি কিছু দেখা পাচ্ছি না। নিশা, আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে। নিশা, এই তোমার মনের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারলাম না। নিশা, এই তোমার মনের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই না। আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন কোনোদিন মিথ্যে হতে পারে না গো, কোনোদিন মিথ্যে হতে পারে না, কোনোদিন। ভালোবাসা আজ অসহায় ভেঙে গেছে, স্বপ্ন আমার সুখ যত তুম কাহার ভেঙে গেল, নির্হারা পাখির মতো তুম কাহার ভেঙে গেল, নির্হারা পাখির মতো। ভালোবাসা আজ অসহায় ভেঙে গেছে, স্বপ্ন আমার সুখ যত তুমি কাহার ভেঙে গেল, নির্হারা
পাখির মতো ভেঙে গেল নীলহারা পাখির মতো বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে অত গোরা কেন আমি এত গোরাজ? আমি তো চেয়েছিলাম এই পৃথিবীতে পাঁচজন ভালো মানুষের মতো ভালোভাবে বাঁচতে, কিন্তু এই সমাজ বিরোধীরা যে আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি গো। সেদিন আমি খুব ছোট, আমাদের বাড়িতে ডাকাত পড়ে, ডাকাতের দল ডাকার জন্য বাবাকে ভীষণ ভাবে মারছিল। মা দেখে না সহ্য করতে পেরে বাবার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, মা হয়ে গেল তাদের কামনার শিকার। তাতেও তাদের সাধে মেটেনি গো। তারপর কি করলো জানো? তারপর বাবা ও মাকে কোপাতে বাবা ও মাকে তারা শেষ করে ফেললো। আমি লুকিয়ে দৃশ্যটা দেখলাম। তারপর ডাকাতের দল যখন আমার বাবা মাকে খুন করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে যায়, আমি ছুটে গিয়ে বাবা মার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বাবা মা বলে কত ডাকলাম, কত কাঁদলাম, কত চিৎকার করলাম। আমার পাড়া পড়ছিলাম, আমার গ্রামবাসীরা আমার আত্মনাদ শুনে কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি গো, দাঁড়ায়নি। তারপর আমি সেদিন আমার মৃত বাবা মা স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেমন আমার ভুল লুটপাট করে নিয়ে আমার বাবা মাকে খুন করে আমাকে নিঃস্ব করে দিয়েছে, আমি ঠিক তেমন ভাবে মানুষ খুন করে মানুষের কাছ থেকে অর্থ লুটপাট করে নিয়ে আমি মানুষকে নিঃস্ব করে দেব। সেই থেকে হয়ে গেলাম আমি আতঙ্করা, যার গর্জন শুনলে ভিড়ে ভেঙে মাথায় পড়ে মা। আর এই আতঙ্ক দিয়ে লুটে নেবো মানুষের কোটি কোটি টাকা। সেই টাকায় হবে গাড়ি বাড়ি, বিছানায় থাকবে সুন্দরী নারী। তাদের যৌবনে সমুদ্রে সাঁতার কাটতে বলবো, আতঙ্ক ইজ এ গ্রেট লাকি ম্যান, আতঙ্ক ইজ এ গ্রেট হ্যাপি ম্যান, আতঙ্ক ইজ এ গ্রেট রিচি ম্যান। চুলবুলি নাচনে বলি পাহারাদার তাও বন্দি, দিনটাই আমার এখনো বন্দি। ওগো পাহারাদার তাও বন্দি, দিনটাই আমার এখনো বন্দি। দরজাতেই ধাক্কা তবু খোলে না, সুন্দর চেয়েছি দরজাতেই ধাক্কা তবু খোলে না, সুন্দর I am happy, I am lucky. আজ শুধু রোমাঞ্চ আর এনজয় করবো। আজ আমি কত বড় ভাগ্যবান, প্রতিনিয়ত নিত্য নতুন নারীদের নিয়ে প্রেমের লীলায় মত। দাও সুন্দরী মত দাও। শুধু ওর সাথে এনজয় করলে হয় বাবু, আমার সাথে একটু এনজয় করুন। এই কে তুই? তোকে তো আমি ডাকে দে। শয়তান,
শয়তান, আজ থেকে কয়েক বছর আগে তোর ফাঁসির অর্ডার হয়, সেদিন তুই জেল খেয়ে পালিয়েছিস। আজ তুই পালাবার চেষ্টা করবি না, আজ চারিদিকে পুলিশ ফোর্স ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওরে শয়তান, আমাকে চিনতে পারছিস? আমি সেই সাংবাদিকের স্ত্রী যাকে তুই ইজ্জত দিয়ে মারতে চেয়েছিলিস। আজ আমি মরিনি, তোর প্রতিশোধ নেওয়ার জন্য আমি বেঁচে আছি। তোর পাপের কোনো ক্ষমা নেই শয়তান। ওকে ছাড়বেন না ম্যাডাম, ওকে ছাড়বেন না। আমার পায়ে গুলি করেছিল, আমার স্ত্রীর জন্য খুন করার চেষ্টা করেছিল। আমি তার উপযুক্ত প্রমাণ নিয়েছি ম্যাডাম, ওকে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন ম্যাডাম, সেদিন আমার ফাঁসির অর্ডার হয়েছিল ঠিকই। সেদিন যে ফাঁসির অর্ডার হয়েছিল সম্পূর্ণ মিথ্যা চক্রান্তের জালে আমাকে ফাঁসানো হয়েছিল। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমি যে নির্দোষ। আপনি আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। কি করলাম? আপনি আইন নিজের হাতে তুলে নিলেন, তাই আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ম্যাডাম, আমার স্ত্রীকে ছেড়ে দিন ম্যাডাম, আমার স্ত্রীকে ছেড়ে দিন। দেখুন, আপনার স্ত্রী একজন আইনের কাছে অপরাধী, তাই আপনার স্ত্রী বিচার করবে আদালত। না, আমাদের আইন আমি মানি না, মানি না, মানি না। যারা দিনে দুপুরে খুন মারা করে বেড়ায় তাদের আপনারা কিছুই বলেন না, যারা নির্দোষ তাদের আপনারা সাজা দেন। হায় রে ভারতবর্ষ, এ কি সেই ভারতবর্ষ? 1947 সালে ভারতবর্ষ স্বাধীন করে গিয়েছিলেন বিনয় বাদল দীনেশ, কমলচাকি ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরাম, কানাইলাল ভগৎ সিং, নেতাজি সুভাষ। তোমরা আজ কোথায়? তোমরা এসে দেখে যাও তোমাদের সেই স্বাধীন ভারতবর্ষ আজ পরাধীন। কত মায়েদের সন্তান হারা, কত বোনেদের বুক ফাটা হাহাকার, কত ভাইরা চিৎকার করছে। চারিদিকে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, মানুষ হয়েছে বিমর্ষ। চলেছে খুন, ধর্ষণ, রাজনীতিতে আজ আতঙ্কিত ভারতবর্ষ।